প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের একটি আলু আর একটি ডিম দিয়ে ভীষণ মজার, অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। কাচুরি আমরা অনেকভাবে ঘরে তৈরি করে থাকি, আজকে একদম ভিন্নভাবে কাচুরি তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম তলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়দাটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 1/4 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন ও 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। জিরা, পাঁচফোড়ন এবং কাঁচামরিচ কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর যে একটি বড় সাইজের সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু এরকম ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে ভেঙে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে আলুগুলোকে আগে থেকে ম্যাশ করে নিতে পারবেন। আলু খুব ভালো করে ম্যাশ করে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে এক একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, চাট মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। মশলাগুলোকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 3 থেকে 4 মিনিটের মতো আমি ভেজে নেব। এই তো পুরটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে 5টি লেচি আমি কেটে নিয়েছি। এখান থেকে একটি লেচি আমি নিয়ে নিচ্ছি। এই লেচিটাকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। তারপর বডির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না। দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার আগে থেকে রান্না করে রাখা পরিমাণ মতো পুর নিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে গোল বলের মতো আমি তৈরি করে নেব। তারপর ঠিক এভাবে কাটলেটের মতো আমি শেপ দিয়ে দেব। এবার এটাকে রুটির মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। এবার ছুরি দিয়ে এক সাইড থেকে ঠিক এভাবে আমি কেটে নিচ্ছি। তারপর চারপাশে পানি খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর একটি অংশ উঠিয়ে আলুর পুরের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। এভাবে একটা একটা করে উঠিয়ে ঠিক এভাবে আমি সিল করে নেব, অর্থাৎ প্রতিটা অংশ ঠিক এভাবে লাগিয়ে নেব। আর খেয়াল রাখবেন কাটা অংশটা যেন ফাঁকা না থাকে। হাত দিয়ে আলতোভাবে চেপে সিল করে নিতে হবে। সবগুলো অংশ আমি সিল করে নিয়েছি। দেখুন দেখতে অনেকটা ফুলের মতো হয়েছে। এখন একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এই নাস্তাটাকেও আমি একইভাবে তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে আমি তৈরি করে রেডি করে নিয়েছি। এবার ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তা অনেক বেশি ক্রিস্পি হয়েছে, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের মাত্র একটি আলু আর 1 কাপ ময়দার সুজি দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ আর মশলা দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। 1/4 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া অ্যাড করে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়দাটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। এই তো মাখানো হয়ে গিয়েছে। এখান থেকে কিছুটা পরিমাণ ময়দার মিশ্রণ অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা দিয়ে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেব। ডোটাকে কোনোভাবেই নরম করে ফেলা যাবে না, আবার অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এবার ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এই ফাঁকে নাস্তার ভিতরে পুর রেডি করে নেব। সেজন্য একটি মিক্সিং বলে একটি বড় সাইজের সিদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নিতে হবে। আমি মিশ্রণটা রেডি করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপরে ডোটাকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে। এবার বেলুন দিয়ে বেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না।
দেখুন এরকম পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার রুটির উপর কিছুটা পরিমাণ চিলি সস অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর আমি ছড়িয়ে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর আগে থেকে তৈরি করে রাখা আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছি। এই আলুর পুর সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে নিতে হবে। আলুর পুরটা কিন্তু খুব বেশি মোটা করে দেওয়া যাবে না, আবার অনেক বেশি পাতলা করে ফেলা যাবে না। হাত দিয়ে খুব ভালো করে চেপে পুরটাকে সেট করে নিতে হবে। এবার এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে রোল করে নেব। সামনের অংশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে ঠিক এভাবে বেলে সব দিক সমান করে নেব। সাইডের বাড়তি অংশ কেটে সমান করে নিচ্ছে। তারপর ঠিক এভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছে। এবার এখান থেকে একটি অংশ নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাকিগুলোকে একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার সেই ময়দার মিশ্রণটা আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার ঘন করে ফেলা যাবে না। ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। দেখুন এরকম পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। দেখুন চামচটা খুব ভালো করে কোট হয়ে গিয়েছে, অর্থাৎ ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। নাস্তা ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার একটি নাস্তা এই ময়দার ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবে একে একে সবগুলো নাস্তা ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে তারপর গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ খুব বেশি বাড়ানো যাবে না। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। নাস্তাগুলোকে অবশ্যই কিচেন টিস্যুর উপরে রাখবেন, এতে করে নাস্তা থেকে অতিরিক্ত তেল চুষে নেবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার আলুর নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।